आज সবার জন্য বাড়িতে চাউমিন বানালাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সন্ধ্যাবেলায় সন্ধে পুজোটা দিয়ে নিলাম, তারপরে মনে হলো একটু চাউমিন বানাবো। তো ঘরে গাজর, বিনস এই সবজিগুলো না ছিল না, আর বাড়িতে যা ছিল তাই দিয়ে আমি চাউমিনটা বানালাম আর কি। তো ফ্রিজ থেকে দেখো টমেটো সসটা বার করে নিলাম, আর এখানে কড়াইতে তেলটা একটু গরম করতে দিয়েছিলাম আর কি। আর হচ্ছে আমি চাউমিনটা বানানোর আগে না ডিমটা একটু ভাজা করে নিই, কয়েকটা ডিম দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, আর ডিমটা একটু ভাজা ভাজা করে রাখবো। আর চাউমিনের মধ্যে ডিম দিয়ে করলে আর কি চাউমিনের সাথে ডিমটা পুরো ঘেঁটে যায়, এই জন্য আমি ডিমটা আলাদা ভাজা করে নেওয়ার পর রেখে দেবো, লাস্টে দেবো চাউমিন নামাবো যখন, তারপর আমি ডিমটা ভাজা আর কি দিয়ে দেবো। তোমরা কে কীভাবে করো জানি না, আমি এইভাবে করি। এইভাবে করলে আমার মনে হয় চাউমিনের ভিতরে ডিমটা বেশ গোটা গোটা থাকে, আর লাস্টে বেশ ছড়িয়ে দিলে বেশ পাওয়া যায় ডিমটা। দেখো ডিমটা আমার ভাজা হয়ে গেছে। তারপরে আবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এইভাবে দিয়ে দিলাম, আর এটাকে একটু ভাজা ভাজা করব, তারপর আমি চাউমিনটাকে দেবো। আর ঘরে যেহেতু গাজর বিনসটা আনা ছিল না, এই জন্য আমি ঘরে যা ছিল আমি তাই দিয়ে আর কি এগ চাউটা সিম্পলভাবেই রান্না করছি। আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু খারাপ লাগে না। আর দোকানের চাউমিন কি আমার মানে সত্যি কথা বলতে পছন্দই হয় না। আমি চাউমিন বিশেষ করে করলে মানে এইভাবে করি, আর দোকানের চাউমিন আমি খেতে পারি না। বাড়িতে এইভাবে রান্না করলে আমি যা খেতে পারি। আর দোকানের চাউমিন সত্যি কথা বলতে মুখে নেওয়া যায় না, একটু সামান্য খেলেও মানে বেশি আমি খেতে পারি না, মুখের মধ্যে কেমন একটা হয়। হয়তো সব দোকানে সমান করে না, অনেক দোকানে ভালো রান্না করে, কিন্তু বাড়িতে যেভাবে তুমি তেল মশলা দিয়ে রান্না করবে না, বাড়িরটা কিন্তু খাওয়া অনেকটাই ভালো। আর কিছু কিছু জিনিস তো বাইরে তো খাওয়া হয়ই। আর এখানে দেখো আমি চাউমিনটা রেডি করে নিলাম সবার জন্য। দেখো কি সুন্দর সস দিয়ে একটু স্মাইল করে নিলাম আর কি। তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, টাটা।